আমাদের এই ছোট্ট জীবনে কতই না চাওয়া পাওয়া, আমাদের চাহিদার লিস্ট যেন শেষই হয় না। একটা বাড়ি থাকলে আরও একটা গাড়ি চাই, আর একটা গাড়ি থাকলে আরও একটা বাড়ি চাই, আর এদিকে জামা কাপড় তো আছেই, সেটার লিস্টটা নয় বাদই দিলাম। আর জানো তো, কিছু কিছু লোক কিছু অল্পতেই ভীষণ খুশি হয়ে যায়, আর জানো তাদের ভাগ্যে সেই অল্পটুকুই জোটে না। তাই ভাবলাম তোমাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করি। আর সকাল থেকে উঠে যুদ্ধ শুরু হয়ে গেছে। জানোই আজকে বৃহস্পতিবার, কত রকম কাজ থাকে। সমস্ত কাজ কমপ্লিট করে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, কারণ পুজো করতে হবে। তার মধ্যেও কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিচ্ছি। অন্যদিন শাড়ি না পরলেও এই বৃহস্পতিবার দিন আমার নতুন বইয়ের মতো সেজেগুজে থাকতে ভীষণ ভালো লাগে। যদিও বিয়ের 2 বছর পরে নতুন বইয়ের মতো আমাকে লাগছে না ঠিকই, কিন্তু আমার ভালো লাগে জানো, সেদিন একটু শাড়ি পরতে আর আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে বৃহস্পতিবারের দিন নতুন বইয়ের মতো সেজে থাকতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর আমার সাজগোজটা কেমন লাগলো সেটাও জানিও। আমি খুব সিম্পলভাবে সাজি, যেমন বাইরে যাই তেমনভাবেই আমি বাড়িতেও থাকি। আর বৃহস্পতিবারের দিন আমি চেষ্টা করি গোপুকে একটা তুলসী পাতার মালা পরানোর। সব বৃহস্পতিবারে সেটা সম্ভব না হলেও প্রায় আমি চেষ্টাটা এটাই রাখি। জানো, আমার এই গোপুর সাথে আমার একটা আলাদাই কানেকশন আছে, মানে আলাদা রকমের। সেটা তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তারপরে একটু বাইরে গেলাম, আজকে রৌদ্রটা ভীষণ কড়া ছিল, তাই মা উঠোনের মধ্যে কিছুটা ভুট্টা রোদে দিয়েছিল। আর বিড়ালগুলোকে দেখো কিভাবে নিশ্চিন্তে শুয়ে আছে। তারপরে বর বললো সকালে লুচি আর সাদা আলুর তরকারি খাবে, তো সেটাই দিয়ে দিলাম করে ওকে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।